নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টওয়াব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। কিন্তু একটা আমল আছে, যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো, পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তাআলা চান বান্দা বেশি পরিমাণে করুক। এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই, অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না। এই আমলটা এমন আমল যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময়। আপনি যত অপরাধী হন, যত গুনাহগার হন, যত পাপিষ্ঠ হন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে, বাতলাতে গিয়ে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই, এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ সেটা বলেন নাই। কে সর্বোত্তম আমল করে, সবচেয়ে কোয়ালিটিফুল আমল করে, কার নামাজ কত সুন্দর, কে মুসলমান হিসেবে কত ভালো, আল্লাহ তাআলা সেটা দেখতে চান, সেটা প্রমাণ করতে চান। আল্লাহ জানেন সবকিছু। মোহতারাম হাজরিন, আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তাআলা চান, কোয়ান্টিটি মুখ্য না। সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল। কিন্তু একটা আমল আছে, যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো, পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তাআলা চান বান্দা বেশি পরিমাণে করুক। কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ঈমান আনার ফলে হয়েছে, এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো। মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায়, উপমা দেয়া যায়, দৃষ্টান্ত দেয়া যায়। আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে, টাওয়ারের সাথে